দর্শক, প্রথমেই সবাইকে জানাই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় শুভ রথযাত্রা, শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আর এই কয়েক ঘন্টার পরেই সেই জগন্নাথের রশি টানবে লক্ষ লক্ষ মানুষ। পুরী থেকে মাহেশ, আবার আছে দীঘার জগন্নাথ মন্দির, আবার আছে কলকাতায় ইস্কন, যেটা এবারে ৫৪তম বর্ষে পদার্পণ করছে। প্রথমে আজকে শুরু করব আমাদের প্রথম আলো বার্তা। প্রথম প্রতিবেদন থাকবে শুভ রথযাত্রা নিয়ে। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি। দর্শক, প্রথমেই বললাম আর কয়েক ঘন্টা পরেই সেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথযাত্রা সিংহাসনে বসিয়ে তাদের নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি। মাসির বাড়িতে তারা থাকবে ৭ দিন, তারপর আবার উল্টো রথ। আগে আমি সোজা রথের কথা বলি, আগামীকালের কথা বলি। পুরী থেকে যেমন পুরীতে লক্ষ লক্ষ ভিড় হবে, তেমনি হুগলি জেলা শ্রীরামপুর মাহেশের সেই রথযাত্রা, যেটা আপনারা কালকে লাইভে থাকবেন, সেই শ্রীরামপুর রথযাত্রা ৬২৯ বছরে পা দিচ্ছে। হ্যাঁ, লাইভে থাকবেন, আমরা সেই লাইভ আপনাদের দেখাবো। আর তারপর হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন। অলরেডি সেখানে মুখ্যমন্ত্রী চলে গেছেন। আর আজকে আপনাদের দেখাবো কলকাতা রথযাত্রা। হ্যাঁ, একটাই থাকছে, ৫৪তম কলকাতা রথযাত্রা শান্তি প্রতিষ্ঠাতা হোক। এটাই হচ্ছে আজকের হেডলাইন। শুধু তাই নয়, যুদ্ধ বিমান সুখোই ৩০ চাকা নিয়ে এগিয়ে চলছে জগন্নাথের রথ। বিশ্ব শান্তির জন্য প্রার্থনা মগ্ন কলকাতা। সেই সারা বিশ্বে এখন তোলপাড়, শুধু যুদ্ধ। সেই শান্তিকে প্রতিষ্ঠা করবার জন্য সেই যুদ্ধ বিমান সুখোই ৩০ তার চাকা নিয়ে আগামীকাল জগন্নাথ প্রভু সেই রথে করে যাবে শান্তি প্রতিষ্ঠা আনার জন্য। আমি আসছি মূল পর্বে। একদম আমাদের প্রতিনিধি চলে গেছিল গতকাল শেষ লগ্নে, শেষ প্রান্তে, যেখানে ইস্কনের কলকাতার রথ আমি দেখাচ্ছি। সেই কারিগররা রাত দিন পরিশ্রম করছে, কারণ আর কয়েক ঘন্টা বাকি কলকাতা ইস্কনের রথ বেরোবে। আমি আসছি মূল পর্বে। বিশ্ব আজ উত্তেজনা ভরা। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা যেন মাথার উপর ভাসছে। এমন সময় কলকাতার এক অনন্য বার্তা নিয়ে প্রস্তুত। শান্তি প্রতিষ্ঠিত হোক। ইস্কন কলকাতার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক ৫৪তম বার্ষিক রথযাত্রা, যা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং বিশ্বব্যাপী ঐকান্তিক আবহ। গত বছরই কলকাতার রাস্তায় জগন্নাথের রথের সামনে এক বিরল দৃশ্য দেখা গিয়েছিল। যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন থেকে আসা ভক্তরা কাঁধে কাঁধ মিলিয়ে নেচেছিলেন। বিশ্বের অধিপতি জগন্নাথ, যিনি সব সীমার ঊর্ধ্বে, তার সামনে আমরা সবাই এক। এই শিক্ষায় যেন বারবার মনে করিয়ে দিচ্ছিলেন তিনি। এই বছরের রথযাত্রা যুক্ত হয়েছে আরো একটা অনন্য দৃষ্টান্ত। গত ৪ দশক ধরে জগন্নাথের রথ চলছে বিখ্যাত বোয়িং 747 বিমানের চাকার উপর। সেই চাকা ১৯৭৭ সাল থেকে অত্যন্ত বিশ্বাসের সঙ্গে ব্যবহৃত হওয়ার জন্য এবার বদলে ফেলা হয়েছে ভারতের সামরিক শক্তির গর্ব সুখোই ৩০ যুদ্ধ বিমানের নতুন চাকা দিয়ে জগন্নাথ প্রভু আগামীকাল সেই মাসির বাড়ি যাবে। আজকের হেডলাইন থাকছে এটাই। আর আমাদের প্রতিনিধি শেষ
দিনের শেষ প্রান্তে একবার দেখে নিন কলকাতার সেই ইস্কনের যে রথ, সেই কারিগররা শেষ স্থানে তুলে দিচ্ছে চাকায় সেই বিমান, যুদ্ধ বিমান সুখোই 30 নতুন চাকায় সরাসরি। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি একদম দীঘা। হ্যাঁ, দীঘার রথযাত্রা আজকে অলরেডি ওখানে পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একদম শেষ দিকে তিনি দেখে শুনে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা, কারণ দীঘাতে রথ টানা এবছর প্রথম। কারণ গত 30 এপ্রিল দীঘা জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে, আর আগামীকাল সেই রথ, আর সেখানে জগন্নাথ প্রভু বলরাম এবং মা সুভদ্রাকে নিয়ে সেই রথ যাবে। আমি আসছি সরাসরি দীঘায়, আসছি। দেখুন, 15 দিনের অনশন কাটিয়ে লক্ষ্মী ভারে নবসাজে দেখা দেবেন প্রভু, জানান রীতিনীতি। আজ বৃহস্পতিবার, অর্থাৎ সে লক্ষ্মীবারে সে নবসাজে সজ্জিত থাকবে জগন্নাথ বলরাম সুভদ্রা, কারণ আগামীকাল রথযাত্রা আসছে। স্নানযাত্রার পর 15 দিন অনশনে ছিলেন প্রভু। অনশন পর্বের পর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে, আজ থেকে জগন্নাথ দর্শন করতে পারবেন ভক্তরা। মূল গেট দিয়ে ভক্তদের প্রবেশ করানো হবে এবং 6 নম্বর গেট দিয়ে বেরোতে পারবেন। বৃহস্পতিবার সকালে হবে নেত্রোৎসব, বিকেলে হবে সেই রশি পুজো, যেখানে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অলরেডি তিনি চলে এসেছেন সেই দীঘায়। ভক্তদের দুধ, জল সহ অন্যান্য তরল পদার্থ ঢালার কারণে প্রভু অসুস্থ হয়ে পড়ে, তাই তিনি স্নান যাত্রার পর থেকে অনশনে যান সুস্থ করার জন্য। সরাসরি দেখুন, সুস্থ করার জন্য সেই প্রভুকে নতুনভাবে সেই বিশেষ আয়োজন করা হয়। প্রভুকে নতুন রং করা হয়, নতুন সাজে সাজানো হবে। এই দিন প্রভুকে সকাল সকাল ঘুম থেকে তুলে দাঁত মাজানো, বরং নতুন করে সাজিয়ে তোলা হবে। সকাল 7টার সময় পূজা অর্চনার পর টিফিন খাওয়ানো হবে, তারপর চলবে পূজা অর্চনা। বহুদিন পর প্রভু খাবেন, তাই 56 ভোগের আয়োজন জমকালো ভাবে করা হবে। আজ 50 জন বিদেশি নিয়ে এসছে, তারা নিজের হাতে প্রভুর পছন্দ মতন বেশ কয়েকটি খাওয়ার বানাবেন। পাশাপাশি ইস্কন থেকে আগত পুরোহিতরা প্রভুর জন্য প্রভুর পছন্দের খাওয়া বানাবেন। বিভিন্ন ধরনের ভাজা, খিচুড়ি, ডাল, শুক্তো, কলার মোচা দিয়ে তরকারি, নানান ধরনের পদ দিয়ে 56 ভোগে ভোগ হবে। আর এইবার দেখুন, সে দীঘায় আর কয়েক ঘন্টা পরে সেই রথের টান। দীঘায় প্রথম সরাসরি দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল। আর আজকের দৃশ্যটা দেখুন, দীঘার ভেতরে সেই জগন্নাথ বলরাম আর সুভদ্রার মায়ের আজ মূর্তি দেখুন, এবং সেই ইস্কনের মহারাজরা তারা কি বলছে। তারা এইবার আসছি একবারে অন্য খবরে, অন্য প্রতিবেদনে একদম সরাসরি আসছে। পূর্ব রেলের ঘোষণা মতন পূর্ব রেল সেই 25 জুন সকাল 10টা পর্যন্ত টাইম ছিল অবৈধ দোকানপাট হাওড়া বর্ধমান কল লাইনের জনা স্টেশনের পাশ দিয়ে রেলের জমি থেকে সরিয়ে নেওয়ার জন্য। সেই টাইম অতিক্রান্ত হওয়ার পর রাত্রি 10টার পর আরপিএফের বিরাট টিম এসে রেলের উচ্ছেদ অভিযান শুরু করলো। উপস্থিত ছিল হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা আধিকারিকরা। প্রায় কয়েকশো দোকানপাট জেসিবি মেশিন দ্বারা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। যদিও এই উচ্ছেদ অভিযান সম্বন্ধে এলাকাবাসী বক্তব্য, রেল একটু মানবিকতার দিক থেকে ভেবে উচ্ছেদ অভিযান পুজো পর্যন্ত বন্ধ রাখতে পারত। আমাদের এইভাবে পেটে লাথি মারা রেলের ঠিক হয়নি। স্বাভাবিক, রেল সময় দিয়েছিল রেলের জায়গায়
সেই অনেক দোকানপাট ছিল। তবে রেল যদি মানবিকতার কারণে সেই হকার ভাইদের কথা চিন্তা করে পুজোর পর করত, তাহলে মনে হয় ভালো হতো। কারণ পুরোপুরি পেটে লাথি মারা হলো ঠিক পুজোর আগে। শুধু তাই নয়, অনেক মাল নষ্ট হলো। আমাদের প্রতিনিধি সেখানে ছিল, তারা কি বলছে দেখুন। তাদের বুকে আর্তনাদ, পেটে লাথি মেরেছে, তাদের সংসার আছে, মা আছে, বাবা আছে, বাচ্চারা আছে, তারা কি খাবে? আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য দেখুন, সরাসরি জনাই রেল স্টেশনের দৃশ্য সরাসরি দেখুন। এইবার আসছি অন্য খবরে। আপনি আজকে উঠবেন দর্শক, কিভাবে মানুষকে ঠকানো যায় একবার দেখুন পুরোপুরি একটা। এবার আসছি মূল পর্বে। জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে। তবে কি কারণে গ্রেপ্তার সেই বিষয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তা হলো সঠিক রেজিনগর থানার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটে তাদের বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সঠিক কোনো রকম যোগাযোগ করেনি। ফলে তার নামে পক্সো মামলার সেই করা হয়েছে এবং সেই তার ভিত্তিতে গতকাল রাতে তাকে তাহেরপুর একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ। এই বিষয়ে কি বলছে নাবালিকার বাবা? প্রথমে আমি দেখাবো যে মেয়েটার সাথে প্রতারিত হয়েছে সে কি বলল আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়, এবং তার বাবা কি বলল, আর সরাসরি আমি জানবো সেই রেজিনগর থানার পুলিশ আধিকারিক। আমরা গেছিলাম, আমাদের সামনে সেই ইউটিউবার পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার সম্পর্কে ভারপ্রাপ্ত অফিসার কি বললেন সরাসরি। তাহলে দেখলেন বন্ধু, দেখলেন আমাদের দর্শক, আজকে সমস্ত প্রতিবেদন খারাপ ভালো সব দিলাম। তার মধ্যে আর কয়েক ঘন্টা বাকি, আজকের প্রতিবেদনের হেডলাইন থাকবে এটাই: কলকাতায় 54তম ইস্কনের সেই রথযাত্রা শান্তি প্রতিষ্ঠা করবার জন্য যুদ্ধ বিমান সুখোই 30 তার নতুন চাকা নিয়ে জগন্নাথ দেব এগোবে। আজকের হেডলাইন থাকছে এটাই। দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে। আমি অমর চ্যাটার্জি।